গুড মর্নিং ফ্রেন্ডস। আমি লাস্টার থেকে বলছি। এর আগে বিভিন্ন স্ক্যাম সম্পর্কে আমি আপনাদের সতর্ক করেছি, তাই এবারেও ফার্স্টে একটাই কথা বলবো: সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এবারে যে স্ক্যামটা নিয়ে বলতে চাইছি, সেই স্ক্যামটা একটা মারাত্মক আকার নিচ্ছে আস্তে আস্তে, এবং আজকে যদি আপনারা সতর্ক না হন তাহলে আগামী দিনে চরম বিপদ অপেক্ষা করে আছে। এটা কুরিয়ার স্ক্যাম। তাহলে গল্পটাই বলি। কিছুদিন আগে আমি একটা কল পাই একটা বহুজাতিক কুরিয়ার, নামকরা কুরিয়ার কোম্পানি থেকে। আমি তার নামটা আর করছি না। তো সেখান থেকে আমাকে ফোন করে বলা হয়, একটা রোবোটিক ভয়েস মানে আইভিআরএস সিস্টেমে বলা হয় যে আপনার পার্সেল নাম্বার এত, কুরিয়ার নাম্বার এত, ডকেট নাম্বার এত, এই মুম্বাই কাস্টমসে বা এয়ারপোর্টে আটকে আছে। তো এই ব্যাপারে আপনি বিস্তারিত জানার জন্য আমাদের কাস্টমার কেয়ার হেল্পলাইনে যোগাযোগ করতে 9 প্রেস করুন বলা উচিত, কিন্তু বলেনি। 3 বা 1 বা 0 প্রেস করতে বলা হয়েছে। তো আমি কৌতূহলবশত প্রেস করেছি। তো তখন আমাকে বলা হলো যে আমার আধার কার্ড এবং প্যান কার্ড ব্যবহার করে একটা কাস্টমসে একটা ডেলিভারি প্রোডাক্ট ধরা পড়েছে, প্যাকিং কিছু, যেটা আহ, মুম্বাই থেকে থাইল্যান্ড যাচ্ছে। তো আমি তো কোনোদিন থাইল্যান্ড নিজেও যাইনি, থাইল্যান্ডে আমার কেউ নেইও। তো ন্যাচারালি আমি বলি যে না, এরকম তো কোনো পার্সেল আমি পাঠাইনি। তো তখন ওখান থেকে বলা হয় যে না, পাঠানো হয়নি ঠিকই, মানে আপনি হয়তো পাঠাননি, কিন্তু আপনার আধার প্যান কার্ড ইউজ করে এটা যাচ্ছিল, এটা ধরা পড়েছে এবং এর মধ্যে নার্কোটিক্স আছে। তো আহ, যে কোনো মুহূর্তে আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। তো এরকম কোনো কিছু পাঠায়নি। তো ন্যাচারালি আমি খুব কুল ছিলাম, এবং আমি এদের ফ্রডটা সম্পর্কে এর আগেও শুনেছিলাম। তো ন্যাচারালি আমি একটু কথা বাড়াবার চেষ্টা করি। তো আমি বলি যে তাহলে বলুন আমাকে কি করতে হবে। তো ওখান থেকে বলা হয় যে আপনাকে মুম্বাই এসে মুম্বাই পুলিশের সাথে দেখা করে কথাবার্তা বলতে হবে। তো ন্যাচারালি আমার কাজের যা শিডিউল, আমার কাছের মানুষজন জানেন। তো মুম্বাই কেন, কলকাতার কোনো পার্টিকুলার জায়গাতেও হয়তো যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তো ন্যাচারালি আমি সেটাকে অ্যাভয়েড করার জন্য বলি যে না, মুম্বাই যাওয়া আমার পক্ষে সম্ভব না, তো কি করতে হবে। তখন আমাকে ওখান থেকে বলা হয় যে আপনাকে টাকা দিতে হবে, দিয়ে এটাকে রিজেক্ট করাতে হবে। তো অনলাইনে আপনাকে টাকা পাঠাতে হবে। তো থানাতে অনলাইনে টাকা পাঠালেও হয়, এটা জানা ছিল না, জানলাম নতুন করে। তো তারপর আমি আর কথা বাড়াইনি। আমি বলি যে ঠিক আছে, এবার আমি বাকি ব্যাপারটা আমি নিজেই পুলিশের সাথে বুঝে নেব, আপনাকে আর এই ব্যাপারে নাক গলাতে হবে না, বলে ফোন কেটে দিই এবং নাম্বারটা ব্লক করে দিই। যেহেতু আমি সেদিন প্রথমবারের মতো এরকম ফোন একটা রিসিভ করেছিলাম, তো আমি একটু কনফার্মেশনের জন্য 100 ডায়ালে ফোন করি। তো 100 ডায়ালে ফোন করার পর ওখানে যিনি অফিসার ধরেছিলেন, তিনি বলেন যে না, এগুলো সমস্ত ফ্রড, এগুলোতে একদম কানপাত করবেন না, এগুলোতে কর্ণপাত করবেন না, আর এদেরকে পাত্তা দেবেন না, নাম্বারটা ব্লক করুন। আর আপনার যদি সেরকম দেখেন যে রেগুলার বেসিসে ফোন আসছে, তাহলে আপনি সাইবার ক্রাইমে যোগাযোগ করুন। তো পরবর্তীকালে আর সাইবার ক্রাইমে এই ব্যাপারে আমার যোগাযোগ করা হয়নি। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো জানতে পারি যে এরকম ভাবে বহুজনের সাথে হয়েছে এবং বহুজন টাকা পয়সা খুইয়েছেন। তো আমি আমার বন্ধুদের বা ফলোয়ার্সদের বা যারা যারা আমার ভিডিও দেখছেন, তাদের প্রত্যেককে একটা ব্যাপারে সাবধান করতে চাই যে এইরকম ভাবে যদি কোনো ফোন আসে, তাকে এন্টারটেন করবেন না। যদি আপনার মনে হয় কথা বাড়াবো না, তাহলে ফোন কেটে দেবেন, দিয়ে ব্লক করে দেবেন। আর যদি মনে হয় যে কোনো লিগাল স্টেপ নেবেন, তাহলে সেই মতো সাইবার ক্রাইম বা পুলিশের সাহায্য নিয়ে সেদিকটা এগিয়ে যেতে পারেন। কারণ দিনকে যত দিন যাচ্ছে, তত আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে স্ক্যাম বাড়ছে, কষ্টার্জিত টাকা লুট করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই ব্যাপারগুলোকে আমাদেরকে সতর্ক থেকে, সজাগ থেকে বন্ধ করতে হবে। তো আশা করবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগলো, এবং আপনারা জানলেন যে কিভাবে ফ্রড হচ্ছে এবং নিজেকে সাবধানে এবং সুরক্ষিত রাখতে পারবেন। তো একটু যদি আপনারা আপনাদের বন্ধু বান্ধবের ভালো চান, তো ভিডিওটিকে শেয়ার করবেন, আর লাইক আর ফলো করে দেবেন। যেটা করলে আমরা আরো উৎসাহ পাবো যে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নমস্কার।